হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি না কেক বানিয়েছিলাম, এমনি প্লেন টি কেক যেটা বলে না, এরকমই প্লেন কেক বানিয়েছিলাম টুটি ফ্রুটি দিয়ে। তো দেখো তোমরা কি সুন্দর সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে তোমরা দেখলে। এটা কিন্তু ডিমও দিইনি আমি, আর ওভেনেও বানাইনি, বিনা ডিমে বানিয়েছি, শুধু 1 গ্লাস দুধ দিয়ে বানিয়েছি। আর আমি গ্যাসেই কিন্তু বানিয়েছি, ওভেনে বানাইনি, তাতেও দেখো কি সুন্দর সফট হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে, আর ভেতরটাও পুরো স্পঞ্জি হয়েছে। তো তাই জন্য ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, এখানে দেখলেই তোমরা, প্রথমে আমি 1 গ্লাস দুধ নিয়েছি। এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের দুধ, ফ্রিজের ঠান্ডা দুধও নয় আর গরম ফুটন্ত দুধও নয়। তো নর্মাল দুধ নিয়েছি। নিয়েছি 1 কাপ চিনি। চিনিটা তোমরা কম বেশি নিজেদের টেস্ট হিসেবে করতে পারো। আমি 1 কাপ নিয়েছি, খুব ভালো মিষ্টি হয়ে গেছিলো। আর সেম কাপেই কিন্তু আমি তেল নিয়েছি, 1 কাপ তেল। তোমরা যদি তেল না দিতে চাও তো মেল্টেড বাটার বা ঘিও দিতে পারো, অসুবিধে নেই, কিন্তু গলিয়ে নেবে, আর যেন গরম না থাকে, রুম টেম্পারেচারের থাকে, সেটা দেখতে হবে। আচ্ছা, এখানে কিন্তু দুধ, চিনি আর তেলটা আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর চিনিটা আমি মিক্সির মধ্যে পিষে পাউডার বানিয়ে নিয়েছিলাম। তো এটা মিশিয়ে নেওয়ার পরে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে খুব বেশি এটা ফ্যাটানোর এখন দরকার নেই, আমরা পরে ভালো করে ফ্যাটাবো। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে একটা মানে বড় সাইজের ছাঁকনি নিয়েছি। আমি বাটিটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম ভুল করে, তাই জন্য তলাটা আমার একটু ভিজে গেছিলো। এখানে আমি 2 কাপ নিয়েছি, যেই কাপে চিনি মেপেছিলাম সেই কাপেরই কিন্তু 2 কাপ আমি ময়দা নিয়েছি। আর এক বড় চামচের 1 চামচ নিয়েছি তোমার বেকিং পাউডার, আর ছোট চামচের 1 চামচ নিয়েছি বেকিং সোডা। এরপরে কিন্তু এগুলো ভালো করে আমাকে মিশাতে হবে। তোমরা দেখছো আমি কত জোরে জোরে ভালো করে ফেটাচ্ছি, ভালো করে কিন্তু ফেটাবো আমি এটাকে। এখন কিন্তু ভালো করে মিশাতে হবে, কেন এর মধ্যে দই বা ডিম কিছুই আমি দিইনি, দুধ দিয়ে বানিয়েছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভালো করে ফেটাতে হবে। যত ভালো করে ফেটাবে তত কিন্তু মানে কেকটা নরমও হবে আর স্পঞ্জি ব্যাপারটাও আসবে। তো আমাদের ভালো করে ফেটাতে হবে। আমি অনেকক্ষণ ফেটিয়েছি, তারপরে কিন্তু এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়েছি। দিয়েছি 1 মুঠো টুটি ফ্রুটি। আর আমি না একটু ওই বেকারির যে ফ্রুট কেক বা এই টি কেকগুলো দেখবে একটু অন্যরকম গন্ধ হয়, তো সেই গন্ধটা একটু আনার জন্য কিন্তু আমি এখানে পাইনাপেল এসেন্সেরও ব্যবহার করেছি অল্প, একদমই সামান্য। তো তোমরা চাইলেও এটা দিতে পারো, আর না চাইলে যে কোনো একটা যদি এসেন্স দিতে চাও তাও দিতে পারো, সমস্যা নেই, গন্ধ দুটোতেই ভালো হয়। তো আমি কিন্তু সমস্তগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একসাথে ভালো করে ফেটিয়েছি। ফেটিয়ে কিন্তু আমি এটাকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। ততক্ষণে আমি এই সাইডে দেখো একটা বড় কড়াইয়ে নুন নিয়েছি, নুনের উপরে একটা স্ট্যান্ড রেখেছি, দিয়ে কিন্তু বড় একটা ঢাকনা দিয়ে আমি এটাকে 10 মিনিট ফুল মানে মিডিয়াম আছে, ফুল আঁচটা করিনি, মিডিয়াম আছে কিন্তু আমি 10 মিনিট এটা রেখে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তারপরে এখানে আমি যে টিনটা রেডি করেছিলাম, কেক টিনটা দেখলে, তোমরা চাইলে বাটার পেপার লাগাতে পারো, আমার কাছে ছিল না তাই জন্য আমি আগে তেল লাগিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু 1 চামচ ময়দা দিয়ে ভালো করে ডাস্ট করে নিয়েছি। এটাতেও কিন্তু কেক নিচে লাগে না। তো সাবধানে কড়াইয়ের মধ্যে কেকটা রাখতে হবে, কেন কড়াইটা ততক্ষণে ভালো গরম হয়ে যায়। এটা রেখে দেওয়ার পরে কিন্তু আমি 25 মিনিট 30 মিনিট পরে একবার চেক করেছিলাম, তখন কিন্তু মানে হালকা হালকা লেগে যাচ্ছিল আমার এই ইয়েটাতে, কাঠিটাতে, কেকটা। তো আমি কিন্তু ঢাকা দিয়ে আরও 10 মিনিটের মতন করেছি। তো টোটাল মিলিয়ে আমার কিন্তু 40-45 মিনিটের মতন কেকটা হতে টাইম লেগেছে। তারপরে হয়ে যাওয়ার পরে কিন্তু আর ঢাকা দিয়ে, যদি তোমরা কড়াইয়ে করছো তবে কিন্তু ঢাকাটা দিয়ে রাখবে না, গরম গরম তো এটা মানে মোল্ড থেকে বের করা যাবে না, কিন্তু তোমরা ঢাকাটা দিয়ে রাখবে না। ঢাকা দিয়ে রাখলে কি হবে না, ভাপটা যেটা সেটা কেকের উপরে পড়লে কেকটা কিন্তু নরম হয়ে যাবে। তো আমি কিন্তু ঠান্ডা করে দিয়েছিলাম ভালো করে, 1 ঘন্টা পরে আমি এটা তোমাদের দেখাচ্ছি। পুরো কেকটা ঠান্ডা হয়ে গেছে ভালো মতন, কত সুন্দর দেখলে ইজিলি বেরিয়েও গেছে, আর কতটা সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে, কাটার সময়ও দেখো তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই। দেখতে যত সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার তোমরা এটা বাড়িতে বানালেই বুঝতে পারবে যে এটা কতটাই টেস্টি হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে, আমার ফ্যামিলিতে সবাই খুব এনজয়ও করেছে কেকটা। একদিনে শেষ হয়ে গেছিলো কেকটা। তো তোমাদের কেমন লাগলো এই কেকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তো লাইক আর শেয়ার করতে ভুলো না, বেশি বেশি করে শেয়ার করো। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করো। বাই বাই।